আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দেখাবো কিভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবেদন করবেন। আবেদন করার জন্য আমরা গুগলে যাব। যাওয়ার পর এখানে লিখব যে বিমান বাংলাদেশ টেলিটক.com। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে আমরা যাব, যাওয়ার পরে www. এই যে দেখতে পাচ্ছেন www.biman.gov.bd অ্যাপ্লাই, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ফার্স্ট ইন্টারফেস বিবিএল টেলিটক, এটাতে আসব। ভিডিও শুরু করার আগে আপনারা যারা এখনও ভিডিও সার্কুলারিটি চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমরা কি করব, যেটা আবেদন করব সার্কুলার, কারেন্ট সার্কুলার 30, এটা একটা ডেট, অর্থাৎ আমরা এই প্রথমটা দেখে নেব। এখানে দেওয়া আছে যে 22 তারিখে এটার শেষ হবে আবেদন। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে সার্কুলার, আমরা সার্কুলারটা একটু ডাউনলোড করে দেখি যে এটা আমরা যেটা আবেদন করব সেটা কিনা। এটা আছে সেই সার্কুলারটা। এখানে মনে করেন যে সবচেয়ে বড় পদ হচ্ছে 162টি, এটা হচ্ছে এন্ট্রিম্যান, তারপরে রয়েছে প্রশাসন, হাইজিন হেল্পার। এবার যেটা আমরা 162টি পদ রয়েছে পেন্ট্রিম্যান, সেটা পেন্ট্রিম্যানে আমরা করব। বলুন অ্যাপ্লিকেশন ফর্মে দিলাম অ্যাপ্লাই টু ক্লিক। এখানে বলছে অ্যাভেলেবল পোস্ট পেন্ট্রিম্যান ক্যাজুয়াল, ডিজওয়ার ক্যাজুয়াল, হাইজিন হেল্পার, কিচেন হেল্পার, বেকার হেল্পার। আপনারা যে যার যেটা করতে পারবেন। মেইনটেন্স হেল্পার, স্টোর হেল্পার, এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার, ফার্ম অপারেটর, ফায়ার হেল্পার, স্টোর হেল্পার, সিকিউরিটি গার্ড, এয়ারক্রাফট ক্লিনার। যে যেটার মন চলে সে সেটাই করবেন, সমস্যা নেই। এয়ারক্রাফট ক্লিনার বলতে বিমানের যে বিমান পরিষ্কার করতে হয়। আজকে দেখাবো এই যে বড় পট্টি পেন্ট্রিম্যান ক্যাজুয়াল, দেওয়ার পরে নেক্সট দিব। দেওয়ার পরে পোস্ট নেম পেন্ট্রিম্যান ক্যাজুয়াল, আপনারা যে যেটা সেটাই দিবেন, সমস্যা নেই। এখানে দেওয়ার পরে বলছে যে প্রিমিয়াম মেম্বার অফ, আপনি কি এটা প্রিমিয়াম কিনা। না, আমরা যেহেতু না, সেহেতু না, নেক্সট দেব। এরপরে একটা বড় ফর্ম আসবে, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম দেবেন, তারপরে অর্থাৎ পরীক্ষার্থীর নাম ইংরেজিতে, বাংলায় পরীক্ষার্থীর নাম, পরীক্ষার্থীর ফাদার্স নেম ইংরেজিতে, তারপরে মাদার্স নেম, পরীক্ষার্থীর ফাদার্স নেম প্রথমে ইংরেজিতে, তারপরে বাংলায়, মাদার্স নেম ইংরেজিতে, তারপর বাংলায়, তারপর ডেট অফ বার্থ দিবেন, ন্যাশনালিটি দিবেন, রিলিজিয়ন ইসলাম থাকলে ইসলাম, হিন্দু থাকলে হিন্দু, জেন্ডার মেল দিবেন, মেল থাকলে মেল, পুরুষ থাকলে পুরুষ, ন্যাশনাল আইডি কার্ড থাকলে এই যে ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস দিবেন, না থাকলে ইয়েস থাকলে এখানে দিবেন, না থাকলে নো দিবেন। বার্থ সার্টিফিকেটটা দিতে পারবেন, সেখানে বার্থ সার্টিফিকেট থাকলে ইয়েস দিবেন। তারপর পাসপোর্ট আইডি না থাকলে দিবেন, না থাকলে নাই। মেটেরিয়াল স্টার বৈবাহিক অবস্থা সিঙ্গেল থাকলে সিঙ্গেল দেবেন। মোবাইল নাম্বার দেবেন, কনফার্ম মোবাইল নাম্বার, তারপর মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার। ইমেল থাকলে ইমেলে দিবেন,
কোটা যেহেতু নাই তাহলে নট অ্যাপ্লিকেট দিবেন। আপনাদের যাদের কোটা না থাকবে নট অ্যাপ্লিকেট, তাদের থাকবে চাইল্ড অফ ফ্রি ফ্রম ফাইটার, মুক্তিযোদ্ধা কোটা থাকলে এটা দিবেন। ফিজিক্যাল চ্যালেঞ্জ ইমিউনিটি থাকলে দিবেন। এখানে প্রেজেন্ট অ্যাড্রেসে কেয়ার অফ, আপনার পিতা কে দেখাশোনা করতেছে বর্তমানে, কেয়ার অফ আপনার ফাদার্সের নাম দিবেন, ভিলেজ দিবেন এখানে, তারপর ডিস্ট্রিক্ট কোড দিবেন। পঞ্চগড় থাকলে পঞ্চগড়, রংপুর থাকলে রংপুর, যার যেটা ডিস্ট্রিক্ট। বগুড়া থাকলে বগুড়া দিবেন, উপজেলা দিবেন, পোস্ট কোড দিবেন, পোস্ট অফিস দিবেন, দেওয়ার পর এখানে এটা সেম দিবেন। এটা এসএসসি পাস, যেহেতু এসএসসি এক্সামিনেশন সিলেক্ট করে দিবেন কোন বোর্ড থেকে, এসএসসি। তারপরে রোল দিবেন, সাবজেক্ট দিবেন, সাবজেক্ট কোন বিষয়ে, সায়েন্স, এটা রোল রেজিস্ট্রেশন পাসিং ইয়ার দেওয়া হলে। কারণ আমরা এখানে এই আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এগুলো থাকলে দিবেন। মেল, ডু ইউ হ্যাভ মিনিমাম বডি ওয়েট 5.6, ইয়াস থাকলে ইয়াস দিবেন। আর ফিমেল, ডু ইউ হ্যাভ মিনিমাম বডি ওয়েট 5.4, অর্থাৎ এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের কি বডি 5 ফুট, আপনি কি বডি ওয়েট 5 ফুট, আপনার হাইট কত, উচ্চতা কত, আপনি কি 5 ফুট 6 ইঞ্চি থাকলে এটা দিবেন। যদি আরও বেশি হাইট থাকে তাহলে আরও দিবেন। যেহেতু আমার 5 ফুট 9 ইঞ্চি, সেহেতু 9 ইঞ্চি দিলাম। ফিমেলদের ক্ষেত্রে বলছে যে ডু ইউ হ্যাভ মিনিমাম বডি ওয়েট, হাইট কত আপনাদের, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 5 বা 6 দিবেন, 4 সাধারণত হয়। তারপরে বলছে ডু ইউ হ্যাভ ওয়েল বোল্ড বডি, আপনার বডি কি স্ট্রং, সেটা আপনার বডি স্ট্রং হলে স্ট্রং দিবেন। ভেরিফিকেশন কোড, এই ক্যাপচাটা এখানে পূরণ করে দিবেন। ইয়ার্স 8 Z Y T C H, এটা পূরণ করে দেওয়ার পরে I declare that provide above are correct, true and complete, এটা দেওয়ার পরে সাবমিট দিলে আপনাদের আবেদন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তখন আপনাদের হয়ে যাওয়ার পরে তখন আপনাদের একটি দেখাবে যে আপনার নাম, রোল সব কিছু শো করাবে। শো করার পরে আপনার ছবি সিগনেচার দেওয়া হলে আপনাদের আবেদন গ্রহণযোগ্য হয়ে যাবে। ভিউয়ার্স, এই ছিল আজকের এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কে যাবতীয় আবেদন তথ্যাবলী। আপনারা এখনো ভিডিও সার্কুলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন। ধন্যবাদ।